হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ করছি নিরামিষ চাল কুমড়ো তরকারি। প্রথমেই কড়া গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, দিচ্ছি হাফ চামচ কালো জিরে, দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, দিচ্ছি কেটে রাখা আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটেছি, তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছ। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হালকা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখো আমার আলুর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ জিরে ও ধনে বাটা, আমি একসাথে জিরে আর ধনেকে বেটেছিলাম। দিচ্ছি 1 চামচ নুন ও হাফ চামচ চিনি। চাল কুমড়োর তরকারিতে চিনি ব্যবহার করলে স্বাদ খুব সুস্বাদু হয়। ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়া অবধি ওয়েট করব। দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দেব টমেটো পেস্ট, আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলাকে। ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে। দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়ো কাটার আগে জলে ধুয়ে রাখবে। চাল কুমড়ো কুচিয়ে নেওয়ার পর আর ধোয়া যায় না, কারণ চাল কুমড়ো এমন একটা সবজি যে সবজি থেকে প্রচুর পরিমাণে জল বার হয়। তো আমি চাল কুমড়ো কাটার আগেই জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। দেখো এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা প্রত্যেকেই কম বেশি চাল কুমড়ো তরকারি খাই, তোমরা হয়তো প্রত্যেকেই বানাতে পারো। আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই তরকারিতে আমি কোনো রকম জল ইউজ করব না, কারণ আগেই বলেছি চাল কুমড়ো এমন একটা সবজি যে সবজি থেকে প্রচুর পরিমাণে জল বার হয়। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দেখো আমার কতটা জল বেরোচ্ছে চাল কুমড়ো থেকে। আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চাল কুমড়োর তরকারি করতে অনেক সময় লাগে। আমি চেক করছিলাম আলু সিদ্ধ হয়েছে কিনা, আমার এখনো অবধি আলু সিদ্ধ হয়নি। আবারও ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো আমি ঢাকা চাপা দিয়ে দিলাম।
আবার কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখো আমার আবারও জল বেরিয়েছে তরকারি থেকে। আমার অনেকটা চাল কুমড়ো তরকারি হয়ে গেছে। দেখো আমি আলুকে চেক করে দেখলাম, আলু আমার ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তোমরা রেসিপিটা একবার ট্রাই করে দেখো, কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। দেখো আমার চাল কুমড়োর তরকারি করা কমপ্লিট। আমি মাঝে নুনটা চেক করে নিয়েছিলাম। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।